আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় চলে আসছি। তো আমি যদি আপনাদেরকে এর বিষয়ে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটা হয়তো অনেকে ভাবতে পারে ছোট একটা ঘর, কিন্তু এই জায়গাটিতে কিন্তু অসংখ্য মানুষ রাস্তা দিয়ে চলাচলের সময় নামাজ পড়া যায়। আমার জানা মতে বাংলাদেশের সবচাইতে ছোট মসজিদ কিন্তু এটাই। তো এখানে কিন্তু অসংখ্য অসংখ্য মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে পারাপারের চলাচলের সময় কিন্তু নামাজ পড়া যায়, এবং এর আশেপাশে কিন্তু অনেক ধান ক্ষেত দেখতে পারতেছেন। যত দূর চোখ যায় শুধু কিন্তু এদিকে ধান ক্ষেত, এছাড়া কিন্তু আপনি কিছু দেখতে পারবেন না। তো এই ধান ক্ষেতে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এই কৃষির জমিতে কাজ করে। তো এই কৃষি জমিতে যখন কাজ করে তখন কিন্তু নামাজ পড়ার মতো কোনো জায়গা নাই। তখন কিন্তু এই মসজিদটিতে নামাজ পড়ে এই এখানকার কৃষক যারা আছে তারা অসংখ্য কৃষক, এবং রাস্তা চলাচলের সময় যে মানুষ চলাচল করে তারা কিন্তু এই মসজিদটিতে নামাজ পড়ে। এবং রয়েছে এর পাশে একটি টিউবওয়েল, অজু করার জন্য কিন্তু এই টিউবওয়েলটি রয়েছে। এবং এখন তো বর্ষাকাল না, তো পানি শুকিয়ে গেছে, তো এখানে কিন্তু গোসল করার জন্য ব্যবস্থা আছে। তো এখানে দেখেন যে সিঁড়ি আছে গোসল করার জন্য। এখন কিন্তু পানি নাই, যার কারণে গোসল করতে পারে না। তো এর জন্য কিন্তু আবার এইদিকে ব্যবস্থা আছে টিউবওয়েল। তো এই টিউবওয়েল দিয়ে কিন্তু উজু করা এবং গোসলও করা হয়। তো কৃষক কিন্তু সরাসরি ওই ধান খেতে কাজ করে কিন্তু এইখানে গোসল করে এই ছোট মসজিদটিতে নামাজ পড়তে পারে। তো আমার জানা মতে কিন্তু বাংলাদেশের মধ্যে সবচাইতে ছোট মসজিদ কিন্তু এই মসজিদটি।